2023 সালের নতুন বছরের জানুয়ারি মাসের বাংলাদেশ আর্মির কী সার্কুলার রয়েছে, সেই সাথে সর্বশেষ অবস্থা কী, পুরো বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরব। সবসময় যদি ডিফেন্সের জবগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এই মুহূর্তে আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে অবস্থান করছি। আপনারা যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে আসতে পারেন। এই কাজটি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। ভিডিওটি ভালোভাবে ফলো করুন। পেজটি দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড আপডেট, প্রকাশিত তারিখ 28/12/2022, 40তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন কোর্সের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন 6/12/2022, 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএর যোগদান নির্দেশিকা দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন 25/10/2022 তারিখে প্রকাশিত 58তম বিএমএ স্পেশাল এবং 51তম ডিএসসি কোর্সের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন 4/10/2022 তারিখ প্রকাশিত 80তম ডিএসসি এবং 67তম ডিএসসি কোর্সের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক আরও কোনো ধরনের আপডেট এবং কি সার্কুলার আছে কিনা। বন্ধুরা, পেজটি দেখতে পাচ্ছেন কারেন্ট সার্কুলার 40তম ডিএসএসসি অনলাইন ফিমেল ক্যান্ডিডেট বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিন এবং কি পাবলিশের ডেট 21 সেপ্টেম্বর 2022। তো এই সার্কুলারের পুরো বিস্তারিত যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। এইটার আবেদন কিন্তু শেষ হয়ে গিয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন আরেকটি সার্কুলার রয়েছে কারেন্টলি ওপেন কোর্স। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়কাল 27 সেপ্টেম্বর 2022 হতে 29 অক্টোবর 2022, তার মানে আবেদনের সময় শেষ হয়ে গিয়েছে। এছাড়া এখানে আরও কিছু সার্কুলার দেখতে পাচ্ছেন। তার মানে এই মুহূর্তে এই নতুন বছরে জানুয়ারি মাসে কোনো সার্কুলার নেই। কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলার দেওয়া হবে। আপনারা যদি সর্বপ্রথম সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।